Good morning. Today we are for our English class. ঠিক আছে, আজকে আমরা আবার ইংলিশ ক্লাসটাই করব। ইংলিশে কিছু চ্যাপ্টার বাকি আছে বলে ইংলিশ ক্লাসগুলোই আজকে হচ্ছে। তাহলে নেক্সট আমরা যে চ্যাপ্টারটা করব এখানে দ্যাট ইজ দিস অ্যান্ড দ্যাট আর দিস আর দোজ, দুটো চ্যাপ্টার আজকে আমরা একসাথে কভার করব। ঠিক আছে, আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন আমরা ওয়ান অ্যান্ড মেনি পড়েছিলাম, তাই তো? আগের দিন যেটা পড়েছিলাম আমরা ওয়ান অ্যান্ড মেনিটা, ঠিক আছে। ওয়ান মানে একটার জন্য ছিল আর মেনি মানে অনেকগুলোর জন্য ছিল, ঠিক আছে। এখানেও দ্য সেম থিং, দিস অ্যান্ড দ্যাট একটার জন্য ইউজ হয় আর দিস আর দোজ মেনির জন্য ইউজ হয়, ঠিক আছে। দিস অ্যান্ড দ্যাট ওয়ানের জন্য ইউজ হয় আর দিস আর দোজ মেনির জন্য ইউজ হয়, ঠিক আছে। আপাতত এটুকু বোঝো, তারপরে আসছি। এখানে দেখো দিস অ্যান্ড দ্যাট, ঠিক আছে। প্রথমে দিস অ্যান্ড দ্যাট আমি একটা সিম্পল আগে একটা সেন্টেন্স লিখি। সেন্টেন্স মানে কি? একটা বাক্য, ঠিক আছে। আমি যদি লিখি দিস ইজ এ বুক, ওকে। ফার্স্ট সেন্টেন্স আমি যেটা লিখছি সেটা হচ্ছে দিস ইজ এ বুক। আরেকটা আমি লিখলাম তার ঠিক নিচে, কি লিখলাম? দ্যাট ইজ এ বুক, ক্লিয়ার? আচ্ছা, সবার আগে তাহলে আমাকে জানতে হবে দিসের মানে কি। যেহেতু দিস প্রথমে আসছে, সেটা দিসের মানেটা কি আর এখানে ইজের মানেটা কি, ঠিক আছে। আচ্ছা, এখানে বুক মানে আমরা জানি বুক মানে বই, এটাও বুক মানে বই। আর এ মানে জানি আমরা ভয়েল ইউজ করে করে, ঠিক আছে, যে একটা থাকলে এ, কনসোনেন্ট হলে এ হবে আর ভয়েল থাকলে অ্যান হবে। তাহলে এখানে এ বুক মানে একটা বই, ঠিক আছে। এ বুক মানে একটা বই হয়ে গেল। এবার আসি আমি দিস ইজ আর দ্যাট ইজ, ঠিক আছে। আচ্ছা, এই সেন্টেন্সটাকে যদি আমি বাংলায় বলি, দিস ইজ এ বুক মানে ইহা একটি বই হয়, ঠিক আছে। হয়টা আমরা উচ্চ রাখি, বলি না, ব্যবহার করি না, কিন্তু আমরা যখন লিখে প্রয়োগ করি ইহা একটি বই হয়, এই যে হয় কথাটা সেটা মানে হচ্ছে इज। अगर हम हिंदी में बोले, जिनका हिंदी है उसके लिए हम बोल रहे हैं कि अगर हम हिंदी में बोले यह एक किताब है का मतलब जो है वो है इज, ठीक है का मतलब जो है वो है इज, क्लियर। तो दिस इज ए बुक, दिस का मतलब क्या होता है यहाँ पे? दिसेर मानेटा কি এবার বলি। দিসের মানেটা হচ্ছে, তাহলে এটা কি হলো? হয়ের জন্য ইউজ করি, ইহা একটি বই হয়। দিস মানে হয় যখন কোনো অবজেক্ট, কোনো জিনিস যদি কাছে থাকে, ঠিক আছে। যদি আমার কাছে থাকে তখন আমি দিসটা বলবো। মানে এই যে বইটা আমার কাছে আছে, দিস ইজ আ বুক মানে এই বইটা, এটা একটা বই, বা ইহা একটি বই হয়, ইহা এক কিতাব হ্যায়, ঠিক আছে। এই বইটা যখনই দূরে চলে গেল আমার এখান থেকে, তখন আমি এখানে দাঁড়িয়ে কিন্তু বইটা ওখানে, তখন আমি কি বলতে পারো? দ্যাট ইজ আ বুক, ঠিক আছে। দ্যাট ইজ আ বুক মানে কি? ওহ এক কিতাব হ্যায় বা ওহ একটি বই হয়, ইহা আর ওহা, ঠিক আছে। তাহলে বা ওইটি একটি বই, এইটি একটি বই হলে দিস ইজ আ বুক, ওইটি একটি বই মানে দূরে যেহেতু হয়ে যাচ্ছে তাহলে দ্যাট ইজ আ বুক, ক্লিয়ার। দিস ইজ আ বুক অ্যান্ড দ্যাট ইজ আ বুক। তার মানে কি হচ্ছে? দিস আমি কখন ইউজ করছি? যখন অবজেক্টটা আমার কাছে থাকছে, নিয়ার। আর দ্যাট কখন ইউজ করছি? যখন ওটা দূরে চলে যাচ্ছে, আমার থেকে যখন দূরে চলে যাচ্ছে তখন আমি ওটাকে বলছি দ্যাট, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি? দিস ইজ আ বুক, ইহা একটি বই হয়, ঠিক আছে। মানে এটি একটি বই, বা हिंदी में हम अगर हम बोले तो यह एक बुक किताब है, जो मतलब जो मेरे पास है, करीब में है, तो उसको हम बोलते हैं यह एक किताब है। ये बुक जब भी हम दूर में ले जा रहे हैं, दूर हो जा रहा है हमसे, तो हम बोलेंगे वह एक किताब है, क्लियर। तो ওইটি একটি বই যদি দূরে হয় তাহলে দ্যাট ইজ আ বুক, আর দিস ইজ আ বুক এইটি একটি বই মানে কাছের জন্য, ক্লিয়ার। এবার দেখো এখানে কি আছে? দিস ইজ আ বুক, এ বুক যেহেতু, তাহলে কি বলেছি? দিস এন্ড দ্যাট যখন তখন ইউজ করছি যখন একটা জিনিস থাকছে, ক্লিয়ার। যখন একটা জিনিস থাকছে তখন আমি দিস ইজ আ বুক বা দ্যাট ইজ আ বুক ইউজ করছি। এবার একবার জাস্ট দিস এন্ড দ্যাটের পেজটা একবার দেখে নাও। দিস এন্ড দ্যাটের পেজে এখানে কি আছে দেখো, এখানে একটা
জু আছে, জুতে গিয়ে আমরা কি আছে আধি, ঠিক আছে, আধি গিয়ে ওখানে দেখো অনেকগুলো জিনিস স্পট করছে, দেখাচ্ছে তোমাদের। এখানে ফার্স্ট যেটা আমি দেখছি এখানে আছে দিস ইজ অ্যান এলিফ্যান্ট, কি আছে আদির কাছে খুব কাছে আছে এলিফ্যান্টটা, ঠিক আছে, আদির খুব কাছে এলিফ্যান্টটা আছে, সেই জন্য এখানে কি বলা হয়েছে এটাকে দিস ইজ আ এলিফ্যান্ট, একটা এলিফ্যান্ট। নেক্সট কি হচ্ছে আদি দেখছে এখানে কি আছে দ্যাট ইজ অ্যান আউল অন দ্য ট্রি, আদির থেকে অনেক দূরে আউলটা আছে, সেই জন্য ও স্পট করছে ওইটি একটি আউল, প্যাঁচা বসে আছে, ওয়া এক উল্লু है, ঠিক আছে, তাহলে দ্যাট ইজ অ্যান আউল। এগেন আদি কি স্পট করেছে একটা দ্যাট ইজ আ মাঙ্কি, মাঙ্কিটা দ্যাট ইজ কেন, যেহেতু আদির থেকে মাঙ্কিটা অনেক দূরে আছে, ক্লিয়ার। নেক্সট আছে দিস ইজ আ র্যাবিট, র্যাবিটটা আদির অনেক কাছে, সেজন্য দিস ইউজ করেছে নিয়ার অবজেক্ট, কাছের জন্য। অ্যান্ড দিস ইজ আ পিকক, পিককটা ওর নিয়ার, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্যাট ইজ অ্যান অ্যালিগেটর ইন দ্য ওয়াটার, ও একটা অ্যালিগেটর দেখতে পেয়েছে যেটা ওর থেকে অনেকটা দূরে আছে, জলে আছে, সেজন্য দ্যাট ইজ, ঠিক আছে। তাহলে দিস অ্যান্ড দ্যাটের মধ্যে এটাই পার্থক্য, যে দিস হচ্ছে যখন আমি ইউজ করব কাছের জিনিস, আর দ্যাট দূরের জিনিসকে বোঝাবো তখন, ঠিক আছে। আর দুটোই হবে আমার কি হবে যখন সিঙ্গেল অবজেক্ট, একটা অবজেক্ট থাকবে, এ যখন ইউজ করব তখনই কিন্তু দিস আর দ্যাটটা ইউজ করব। তাহলে এখানে আমি কি করতে পারি, দেখো এখানে আছে দিস ইজ অ্যান আইসক্রিম, ওকে, যেহেতু এগুলো কাছে আছে, দিস ইজ অ্যান আইসক্রিম, দিস ইজ আ ম্যাঙ্গো, দিস ইজ আ বাস, দিস ইজ অ্যান আমব্রেলা, দিস ইজ। এবার টু টেল অ্যাবাউট ওয়ান থিং দ্যাট ইজ ফার ফ্রম আস উই ইউজ দ্যাট, এবার যখন দূরে হয়ে যাচ্ছে তখন আমরা কি বলছি দ্যাট ইজ আ স্টার, স্টার আমার থেকে অনেক দূরে, দ্যাট ইজ আ সান, ওকে, দ্যাট ইজ অ্যান এরোপ্লেন, দ্যাট ইজ আ বাল্ব, দ্যাট ইজ আ ওট, দ্যাট ইজ আ ফ্যান, মানে দূরে আমার থেকে দূরে যখনই দেখাচ্ছি তখন আমি দিস অ্যান্ড দ্যাট ইউজ করছি। আর ইজটা কি হয় বা হ্যাঁ जिसको हम बोलते हैं वो ইউজ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে ইজ। দ্যাটের পরে ইজ ইউজ হয়, দিস আর দ্যাটের পরে ইজটা ইউজ হয় যখন জিনিস একটা থাকবে, যখন একটা জিনিস থাকবে তখন এগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এটা গেল যখন সিঙ্গেল অবজেক্ট, একটা অবজেক্ট হবে। এবার আমি চলে আসছি কিসে দিস অ্যান্ড দোজের ক্ষেত্রে, ক্লিয়ার, দিস আর দোজের ক্ষেত্রে আমি চলে আসছি। তাহলে দিস আর দোজের ক্ষেত্রে এখানে কি হবে, সেম থিং, কি লিখবো আমি এখানে শুধু দিস আর বুকস, যেহেতু অনেকগুলো আছে তখন মেনি যেহেতু হচ্ছে তাহলে ওখানে বুকস হয়ে যাবে, অ্যান্ড ফারের জন্য অবভিয়াসলি দোজ আর বুকস, ওকে, সেম থিং। এখানে দেখো একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস এখানে লিখে দিই তোমাদের, ওয়ান আর মেনির ক্ষেত্রে যখন একটা জিনিস থাকবে তখন ইজ, অনেকগুলো যখন জিনিস হয়ে যায় তখন আর। ওইগুলি বই, ওইগুলি বই হয়, মানে হয় যেটা, ইজটা হচ্ছে যখনই আমি প্লুরাল ফর্মে ইউজ করছি বা মেনিতে ইউজ করছি তখন ইজটা জাস্ট আর হয়ে যাচ্ছে, আর কিচ্ছু নেই। वो किताब है जो हम यूज करते हैं ना, है और है, तो दोनों में जो फर्क आता है ना, तो वो है आर का, ओके। तो इज फॉर द ওয়ান যখন থাকছে আর আর যখন মেনি অনেকগুলো থাকছে তখন আর, জাস্ট ইজটা আর হয়ে যায়। সিমিলারলি এখানে আমি আগে ইউজ করেছিলাম দিস, দিসটা দিস হয়ে যায় ওয়ান থেকে মেনি গেলে, আর দ্যাটটা দোজ হয়ে যায় ওয়ান থেকে মেনি, জাস্ট একই কনসেপ্ট। কাছের জিনিসগুলোর জন্য আমি দিস ইউজ করছি যখন অনেকগুলো জিনিস থাকছে, দূরের জিনিসগুলোর জন্য দোজ ইউজ করছি ওখানেও যখন অনেক জিনিস থাকছে তার সাথে আর ইউজ হচ্ছে, দ্য সেম কনসেপ্ট, একই জিনিস, জাস্ট দিস অ্যান্ড দোজ অ্যান্ড ইজ অ্যান্ড আর, আর কিচ্ছু নেই। দিস অ্যান্ড দ্যাট আমরা ইউজ করেছিলাম সিঙ্গেল একটা অবজেক্টের জন্য, দিস অ্যান্ড দোজ ইউজ করছি অনেকগুলো অবজেক্টের জন্য, ঠিক আছে। তাহলে দিস আর বুকস অ্যান্ড দোজ আর বুকস, দিস যখন জিনিসটা কাছে আছে আর দোজ আর বুকস যখন বইগুলো অনেক দূরে আছে, ঠিক আছে। তো সেম থিং এখানেও দেখো
নেক্সট পেজে দিস অ্যান্ড দোসে যখন আমি যাচ্ছি, দিস অ্যান্ড দোসে দেখো এখানে একটা বাচ্চা স্পট আউট করছে, অনেকগুলো ভেজিটেবল ফ্রুটস আছে, ফ্রুটস এগুলো দিস আর ম্যাঙ্গোজ, মানে ওর কাছে যেহেতু আছে সেই জন্য দিস আর ম্যাঙ্গোজ, দোজ আর বানানাস, ওর থেকে দূরে আছে বানানাগুলো, দোজ আর অ্যাপলস, দোজ আর গ্রেপস, ওর থেকে যেগুলো যেগুলো দূরে আছে সেগুলো সবগুলোই দোজ, আর ওর কাছে যেগুলো আছে সেগুলো দিস আর পাপায়াস, দিস আর অরেঞ্জেস, দিস আর পাইনাপলস, এগুলো সবগুলোই ওর কাছে আছে। দ্য সেম অবজেক্ট, সেম থিং, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, while framing a sentence we use is after this এর পরে is ইউজ হয়, and we use and are after these and those এর পরে are ইউজ করি। ওকে, this is a ball, একটা বল হলে এখানে ক্লিয়ার আছে। পেজ নাম্বার 29, this is a ball, একটা বলের জন্য বলেছে, these are balls, অনেকগুলো বল আছে। ওকে, that is a ball, বলটা অনেক দূরে, তাহলে একটা বল, those are balls, অনেকগুলো বল আছে সেজন্য those are balls। তো দুটো কিন্তু একই ব্যাপার, কাছে থাকলে দিস ইজ দিস, দূরে থাকলে দ্যাট, অনেকগুলো থাকলে দিস, আর দূরে থাকলে অনেকগুলো থাকলে দোজ। ওকে, সেম কনসেপ্ট, সেম জিনিস, জাস্ট দিস অ্যান্ড দোজ আর আটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আশা করি এগুলো বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আমাকে পরে জিজ্ঞেস করে নেবে। ওকে, আর আজকে যেটা জাস্ট তোমরা ক্লাস ওয়ার্ক হিসেবে যেটা করবে, জাস্ট ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক করতে পারো, একটা একটা করে পেজ করবে, বেশি করার কোনো দরকার নেই, কেন অনেকগুলো ফার্স্ট এগুলো আছে। তাহলে আজকে শুধু ফার্স্টে যেটা করবে দিস আর দ্যাটটাই কমপ্লিট করবে। ওকে, দিস অ্যান্ড দ্যাটের যেটা অ্যাক্টিভিটি বুক আর প্র্যাকটিস বুকে যে পেজগুলো আছে 34, 35, ওকে নেই, তো পেজ নাম্বার 34 and 35 অ্যাক্টিভিটি বুকে, আর এখানে দেখবে পেজ নাম্বার 23 আছে দিস অ্যান্ড দ্যাটের জন্য, 23, 24 আর 25। ওকে, মানে অ্যাক্টিভিটি বুক আর প্র্যাকটিস বুকে দিস আর দ্যাটের চ্যাপ্টারের যেগুলো আছে সেগুলো সবগুলোই কমপ্লিট করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আর নেক্সট ডে দিস আর দোজগুলো কমপ্লিট করানো হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই। Thank you.